মাসে ৩টা দলের আত্মপ্রকাশ। ওরে বাবা রে বাবা, এটা কিরকম একটা ভয়াবহ ব্যাপার হিসেবে দাঁড়াইছে। রাজনীতিক একটা সাইনবোর্ড দাঁড়া করার মতো। প্রতিটা নির্বাচন আসলেই ২০০৯ সালের পর থেকে আমরা দেখছি যে প্রতিটা নির্বাচনের আগে এরকম নিবন্ধনের শুরু হয় এবং প্রায় মানে গত দ্বাদশে তো প্রায় ১০০-র কাছাকাছি ৯০-এর উপরে দল করেছিল। ৩টি দল নিবন্ধন পেয়েছিল যাদের নাম খুব একটা মানুষ জানতো না। একটা বিএনএফ, একটা সুপ্রিম পার্টি, আর একটা হলো তৃণমূল বিএনপি। এগুলা অতীতে হয়েছে, কিন্তু এখন নির্বাচন কমিশন যে কাজটা করেছে, আমি প্রাথমিকভাবে বলবো যে নির্বাচন কমিশন তাদের বিবেচনায় যেহেতু ত্রুটি মনে হয়েছে, ১৪৪টা দলকে বলছে, সময় দিচ্ছে, নির্বাচন কমিশন সঠিক কাজটা করেছে বলে মনে করি। কিন্তু এই যে 15 দিন সময় দিয়েছে, তার মধ্যে কি আদৌ এই দলগুলোর পক্ষে সম্ভব? প্রশ্ন হলো ঠিকঠাক করে মাসে ৩টা দলের আত্মপ্রকাশ। ওরে বাবা রে বাবা, এটা কিরকম একটা ভয়াবহ ব্যাপার হিসেবে দাঁড়াইছে। রাজনীতিক একটা সাইনবোর্ড দাঁড়া করার মতো। দেশ টিভিতে দেখলাম একটা সাক্ষাৎকারে, মানে ওদের তারপরে দেখলাম একটা অনুসন্ধানে গেল এক জায়গার মধ্যে একটা দল, ওই দলের মানে স্বামী হইল কি জানি চেয়ারম্যান, আর স্ত্রী হইল সেক্রেটারি, এবং একটা রুম, এটা তো ওনারা থাকে, এটা তো ওনার কার্যালয়। এখন নিবন্ধনের শর্ত পালন করতে হলে আপনাকে প্রথম শর্ত যেটা, এটা হলো একটা সক্রিয় কার্যালয় থাকতে হবে। তাহলে এই যাদের অফিস নাই, আপনার বয়ানে আসছে কিন্তু এটা, তারা তো এই মানে কার্যালয় না দেখানো মানে হলো ১ নম্বর শর্ত বাতিল, তাদের নিবন্ধন এমনি থাকতে পারে না। দ্বিতীয়ত হলো ১/৩ প্রশাসনিক জেলার মধ্যে তাদের থাকতে হবে, কি যেন সক্রিয় অফিস থাকতে হবে। জেলার শুধু অফিস সাইনবোর্ড থাকলে হবে না, ওই জায়গায় কার্যক্রম থাকতে হবে। এরপরে ১০০ উপজেলার মধ্যে তাদের কমিটি থাকতে হবে। মেট্রোপলিটন এলাকার মধ্যে প্রায় ২০০ ভোটারের ন্যূনতম একটা সমর্থনের ব্যাপার থাকে। তারপরে যেটা আছে ব্যাংক অ্যাকাউন্ট, অন্যান্য যেগুলো আছে, এই শর্তগুলো যদি পূরণ না হয় তাহলে নিবন্ধন দেওয়ার তো কোনো কারণ থাকতে বলে মনে করি না। এটা যদি যতগুলা করেছে এনসিপি সহ, তারা যদি কেউ এর মধ্যে ত্রুটি থাকে, নির্বাচন কমিশন আগামীতেও যদি ১৫ দিনের মধ্যে না পারে, তাহলে এটা না দেওয়া আমি মনে করি সবচেয়ে বেস্ট। এনসিপিকে কিংস পার্টি বলা হয়, আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। এনসিপি নেতৃবৃন্দের বক্তব্য যদি শুনেন, তাহলে আমরা বেশ কিছু বক্তব্য শুনেছি, তাদের দায়িত্বপ্রাপ্ত কিছু নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন যে ওনারা ইনুস সাহেবকে দিয়েছেন, কি জানে কই ম্যান্ডেট দিয়েছেন বা নিয়ে আসছেন, অথবা মনোনয়ন দিয়েছেন, নিয়োগ দিয়েছেন, এরকম। তো ওনারা তো কিংস পার্টি না, ওরা কিংস বানানোর দল বাংলাদেশে। তো এই দল যদি মানে কিংসে নিয়োগ দেওয়া থাকে প্রধান উপদেষ্টাকে, তাহলে প্রধান উপদেষ্টা যদি ওনার বক্তব্য বাইরে গিয়েও বলছে যে যারা ছিল তাদের কিছু পাওয়া দরকার, এটা মানে অবাস্তব কিছু না। বাংলাদেশে নির্বাহী বিভাগে যারা থাকে তাদের একটা প্রভাব অতীতেও ছিল, এখন একদম থাকবে না। এটা বলার কোনো অবকাশ নেই। সম্পূর্ণ প্রভাব মুক্ত কি বলে কি মনে করেন? কারণ এনসিপি নেতারা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে নানান সময় অভিযোগ কিন্তু করেছেন। এখন ইলেকশন কমিশনে প্রভাবমুক্ত বাংলাদেশের নির্বাচন কমিশন কিন্তু কাগজে কলমে স্বাধীন এবং দন্তহীন বাক। আপনি দেখবেন যে অনেকগুলা নির্বাচন, এই স্বাধীন নির্বাচন কমিশন কিছুই করতে পারে না। এখানে লাইলাতুল নির্বাচন হয়েছে, এখানে অনেক নির্বাচন এমন বিতর্কের সৃষ্টি করেছে যে এটা মানে স্বাধীন থাকার কোনো অবস্থানে অতীতে আমরা দেখি নাই। বর্তমানে যে ১০০% স্বাধীন থাকবে, আপনি সেই স্বাধীনতা দেওয়ার মতো একটা লোকবল কিন্তু তাকে দিতে হবে। এখন কাজ করবেন ধার করা লোক নিয়ে। নির্বাচন কমিশন যখন নির্বাচনে যাবে বা কোনো কার্যক্রমে করবে, তার নিজস্ব কোনো লোকবল নাই। তাকে কি করতে হবে? তাকে নির্বাহী বিভাগের লোক ধার করতে হবে। এখন নির্বাহী বিভাগের লোক যদি নির্বাচন সংক্রান্ত কোনো দুর্নীতির সাথে জড়িত হয়, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রচলিত আইন অনুসারে শাস্তি দেওয়ার কোনো পথ নেই। এই জায়গাটাতে আমরা আসব, নির্বাচন কমিশন আসলে কতখানি মানে পুলিশ যদি অন্যায় করে, তাহলে পুলিশের ডিপার্টমেন্টের কাছে তার শাস্তি দিতে হবে। এই অবস্থায় তাকে স্বাধীনতা দেওয়া হলো নির্বাচন কমিশন আসলে স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ নেই।